ছোট্ট বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব রাবণের মৃত্যুবাণ। কিন্তু কি এই মৃত্যুবাণ? কোথায় বা রাখা আছে এই মৃত্যুবাণ? চলো তো দেখে নেওয়া যাক। হ্যাঁ কবিরাজ, আপনি একদম ঠিক কথা বলেছেন। কঠিন হলেও রাক্ষসরাজ রাবণকে বধ করা অসম্ভব নয়, কারণ তিনি অমর নন। পৃথিবীর আর 5টা জীবের মতো তাঁরও মৃত্যু লিপিবদ্ধ হয়ে আছে বিধাতার দরবারে। কিন্তু কিভাবে বিভীষণ, কিভাবে? তোমার কি মনে নেই রাবণের সাথে সম্মুখ সমরে কি ঘটনা ঘটেছিল? বারবার আমি ওর মাথাগুলো ধড় থেকে আলাদা করে দিচ্ছিলাম, তবুও আবার সেগুলো জোড়া লেগে যাচ্ছিল। তুমি কি সব ভুলে গেলে বিভীষণ? না প্রভু, আমি কিচ্ছু ভুলিনি। প্রত্যেকটা দৃশ্য আমার খুব ভালো করেই মনে আছে। তবু তুমি বলছো যে রাবণ অমর নয়? হ্যাঁ প্রভু, দাদাকে বধ করা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু অসম্ভব নয়। আপনার মতো বীরের পক্ষে তো নয়। কিন্তু কিভাবে? আমি বলছি, বহুদিন আগে আমরা 3 ভাই মিলে প্রজাপতি ব্রহ্মার তপস্যা করছিলাম। তারপর প্রজাপতি ব্রহ্মা দেখা দিলেন? হ্যাঁ, দিলেন। আর তারপর রাবণ, চোখ খোলো রাবণ, আমি এসেছি। প্রভু, প্রভু, আপনি এসেছেন? হ্যাঁ রাবণ, তোমার ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। বলো বলো, তোমার কি চাই? প্রভু, আমি অমর হতে চাই। আপনি আমায় অমরত্বের বর দান করুন। রাবণ পুত্র, আমি তোমায় অমরত্বের বর দিতে পারবো না। তুমি অন্য কিছু চাও? না না প্রভু, আমি আর অন্য কোনো বর চাই না। আপনি যদি আমাকে অমর না করতে পারেন, তাহলে আমি আরো কঠোর কঠোর তপস্যা করব। না 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 রাবণ, তা হয় না। অমরত্বের বর তুমি কোথাও পাবে না। তার ওপর অধিকার যে শুধুমাত্র দেবকুলের। তার চেয়ে তুমি বরং অন্য কিছু চাও। চাই না প্রভু, অন্য আর কোনো কিছু চাই না। আর সমস্ত কিছু আমি আমার এই বাহুবলে ছিনিয়ে নিতে পারবো। আর অন্য কিছু বলে আপনি আমায় ঠিক কি দিতে চাইছেন প্রভু? ধন সম্পদ? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমার ঘরে আক্ষরিক অর্থে কুবেরের সম্পত্তি আছে। তাই সেসবের আমার আর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন যদি কোনো কিছুর থেকে থাকে, তবে তা হলো শুধুমাত্র অমরত্বের। এটাই একমাত্র জিনিস যা আমি বাহুবলে ছিনিয়ে নিতে পারবো না। তাই দিতে যদি হয়, আমায় অমরত্ব দিন, না হলে কিচ্ছু দরকার নেই। তুমি তো আমাকে উভয় সংকটে ফেললে রাবণ। বর না দিয়ে তো আমি ফিরতে পারি না, তাতে আমার দেবত্বের অপমান করা হয়। আপোষ করা মানে যে আমার রাক্ষস কুলের অপমান? একটা উপায় অবশ্য আছে। অমরত্ব দেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই প্রভু। দেখো রাবণ, অমরত্ব আমি তোমায় কিছুতেই দিতে পারবো না। তাই তার জন্য আমার ওপর চাপ সৃষ্টি করে কোনো লাভ নেই। তবে তোমায় আমি এমন একটা বর দিতে পারি যা অমরত্বের সমতুল্য। অমরত্বের সমতুল্য? হ্যাঁ রাবণ, আমি তোমায় একটি ব্রহ্মাস্ত্র উপহার দেব, যা হবে তোমার নিজেরই মৃত্যুর উপাচার। এই অস্ত্র তোমার বুকে প্রয়োগ না করলে তোমাকে হত্যা করা যাবে না। সে তুমি যতই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হও না কেন। যে কোনো পরিস্থিতিতে আমি বেঁচে যাব? হ্যাঁ রাবণ, যে কোনো পরিস্থিতিতে। এই যেমন ধরো, যুদ্ধক্ষেত্রে যদি তোমার একে একে মুণ্ডুচ্ছেদ হয়, তবে তা অচিরেই নিজের জায়গায় পুনরায় প্রতিস্থাপিত হবে। তোমার 20টা হাত কেটে ফেললেও আবার তা ঠিক জোড়া লেগে যাবে। এটি সত্যি সম্ভব প্রভু? সম্ভব। প্রজাপতি ব্রহ্মার কথা মিথ্যা হয় না রাক্ষসরাজ।
মনে রাখবে, এই অস্ত্র ব্যতীত তোমার মরণ নেই। অন্য কোনো অস্ত্র তোমায় আঘাত করতেই পারবে না। তাই এই অস্ত্র যেন শত্রু মিত্র কারো হাতে কোনোদিন না পড়ে। এখন যাও, যাও রাবণ, গিয়ে তোমার এই মারণ অস্ত্র তুমি লুকিয়ে রাখো। এমন জায়গায় লুকিয়ে রাখো যেখানে কারো হাত পৌঁছবে না। তোমার মৃত্যুবাণ থাকবে তোমার নিজের হেফাজতে। এই বাণের কাছাকাছিও যাতে কেউ আসতে না পারে রাবণ। যথাজ্ঞা, যথাজ্ঞা প্রভু। রানী, রানী, আজ আজ আমি ভীষণ 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 খুশি, ভীষণ খুশি। আমার মতো খুশি আজ পৃথিবীতে কেউ নেই, কেউ নেই রানী, কেউ নেই। কি সংবাদ মহারাজ, আমাকেও বলুন। আপনার উত্তেজিত মুখ দেখেই তো আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ব। বলবো বলবো রানী, বলবো, কিন্তু কিন্তু এভাবে সবার সামনে নয়। এই আনন্দ শুধু তোমার আর আমার একান্ত ব্যক্তিগত। বেশ, এই তোরা এখন যা দেখি। এবার তো বলুন মহারাজ, আমার যে আর তর সইছে না। সব সব বলছি, সব বলছি। তার আগে নাও, নাও, এটা ধরো। এই নাও, এই নাও রানী। আজ থেকে এটা রক্ষা করার ভার তোমার ওপর। এটা এটা তো একটা বান। এটা আপনি আমায় দিচ্ছেন কেন? রানী, রানী, প্রজাপতি ব্রহ্মা আমায় আজ আশীর্বাদ স্বরূপ এই ব্রহ্মাস্ত্রটি দিয়েছেন। এটা হলো আমার মারণাস্ত্র। কি বলছেন মহারাজ? নিজের মারণাস্ত্র হাতে পেয়ে আপনি এত খুশি? হ্যাঁ হ্যাঁ রানী, হাতে হাতে পেয়েছি বলেই তো এত আনন্দ। একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখো, পৃথিবীতে এই অস্ত্র ছাড়া আমার মৃত্যু নেই। আর এই অস্ত্র যদি আমরা লোকচক্ষুর আড়ালে কোনো এক নিরাপদ স্থানে রাখতে পারি, তাহলে তাহলে আমি অমর হয়ে যাব। কি কি তাই না? ঠিক বলেছেন মহারাজ, আমি তো এভাবে ভেবে দেখিনি। যাও 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 রানী, এটা উপযুক্ত স্থানে রেখে এসো। আর ঠিক এই কারণেই আপনি শত চেষ্টা করেও দাদাকে যুদ্ধক্ষেত্রে বধ করতে পারেননি। বুঝতে পারছি বিভীষণ, এখন কি কর্তব্য? সেই ব্রহ্মাস্ত্র সংগ্রহ করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আর সেটাই তো হলো সমস্যা। হ্যাঁ, কিন্তু এতে সমস্যার কি আছে? লঙ্কাপুরীর ভেতরের মানচিত্র তো তোমার নখদর্পণে। তুমি শুধু বলে দাও যে ব্রহ্মাস্ত্রটা ঠিক কোথায় আছে। না প্রভু, ব্যাপারটা অত সহজ নয়। ওই ব্রহ্মাস্ত্র কোথায় আছে তা আমিও জানি না। সে কি কথা? তুমি তো নিজের ভাই, তাও তুমি জানো না? হ্যাঁ প্রভু, এটাই হলো সত্য। আসলে আসলে দাদা এই ব্যাপারে কারুকে বিশ্বাস করেন না। একমাত্র বৌদি বাদে ওই ব্রহ্মাস্ত্রের খবর আর কেউ জানে না। তাহলে উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, আমি যাচ্ছি আর গিয়ে ওই ব্রহ্মাস্ত্র উদ্ধার করে আনছি। কিন্তু কিভাবে হনুমান? এ অসম্ভব। রানী মন্দোদরী অত্যন্ত প্রতিব্রতা নারী। তিনি তোমায় কিছুতেই ওই অস্ত্রের সন্ধান দেবেন না। আমার পেশি শক্তির পরিচয় তো আপনারা আগেই বহুবার পেয়েছেন। এবার সময় এসেছে আমার বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার। প্রভু, আপনি কালকে যুদ্ধের প্রস্তুতি নিন আর আমায় আজ্ঞা দিন, আমি আপনার জন্য ওই ব্রহ্মাস্ত্র উদ্ধার করে আনি। জয় শ্রীরাম। না, কেউ দেখার আগেই আমায় ছদ্মবেশ ধারণ করতে হবে। আর কেউ আমাকে চিনতে পারবে না। এবার ভেতরে যাওয়া যাক। ভেতর থেকে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। সন্ধেবেলায় সংসারের মঙ্গল কামনার্থে
ধনী গরিব সকল রমণীরাই দেবতার কাছে পূজা অর্চনা করে। প্রাসাদের মধ্য থেকে আওয়াজ আসছে মানে রানী মন্দোদরী সংসারের মঙ্গলার্থে পূজা অর্চনা করছেন। আমাকে এই শঙ্খধ্বনি অনুসরণ করে তার কাছে উপস্থিত হতে হবে। ওই তো ওই ঘরটা থেকে সুগন্ধি ধূপের ধোঁয়া আর শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। যাই যাই দেখি গিয়ে। জয় রাক্ষসরাজ রাবণের জয়। বসুন গুরুদেব, বসুন। না মা, ওটা রাজাস্থান। ও আমার মতো সর্বত্যাগী ব্রাহ্মণের স্থান নয়। তবে কি আপনি আমার ঘরে আসন গ্রহণ করবেন না গুরুদেব? না না, তা কেন? এসেছি যখন অবশ্যই আসন গ্রহণ করব, কিন্তু আমি আমার যোগ্য আসনে উপবিষ্ট হব। এই হলো আমার যোগ্য স্থান। সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও। দীর্ঘ জীবন চাই না গুরুদেব, তবে যতদিন বাঁচি স্বামী সংসার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। আমি তোর দুঃখের কথা জানি মা। আপনি জানেন? আপনি কি করে জানেন গুরুদেব? আমি যে জ্যোতিষাচার্য মা, সারাদিন শুধু মহারাজ রাবণের মঙ্গল কামনা করে, গ্রহ নক্ষত্র বিচার করে তার আগামী দিনগুলোর পর্যালোচনা করি। তিনি তো ভালো না থাকলে আমারও ভালো লাগবে না মা। আপনি জ্যোতিষাচার্য? মানে আপনি ভবিষ্যৎ দ্রষ্টা? হ্যাঁ মা, আমি ভবিষ্যৎ পড়তে পারি। আমি জানি দেবী সীতাকে এখানে আটকে রাখার জন্য তোমার স্বামীকে নানা অসুবিধের মুখে পড়তে হয়েছে, কিন্তু সেভাবে দেখতে গেলে দেবী সীতার জন্য নয়। নর আর বানরের যৌথ পরিকল্পিত আক্রমণ তোমার স্বামীর বিপদের মূল কারণ। আপনি কি জানেন যে এই যুদ্ধের ফলাফল কি হবে? আপনি কি কখনো গণনা করেছেন? শোনো মা, শোনো, আমি গণনা করে দেখেছি। ওই রাম লক্ষণ তো দূরের কথা, তোমার কাছে এমন একটা জিনিস আছে যে স্বয়ং ভগবান এসেও মহারাজের কোনো ক্ষতি করতে পারবেন না। না না গুরুদেব, আপনার গণনায় নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে। দেখো মা, আমার গণনাকে ভুল বলা ধৃষ্টতা আজ অবধি কারুর হয়নি। ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে আপনি এত বড় মাপের একজন জ্যোতিষাচার্য। হ্যাঁ মা, তুমি প্রকাশ না করলেও আমি বেশ জানি যে তোমার ঘরে মহারাজ রাবণ নিধনের ব্রহ্মাস্ত্র আছে। মহারাজ তোমায় বিস্তারিত জানিয়েছেন কিনা আমি জানি না, তবে এই অস্ত্র উনি ভগবান ব্রহ্মার তপস্যা করে অমরত্বের বিকল্প হিসেবে লাভ করেছেন। আপনি এসব কি করে জানলেন গুরুদেব? গণনা করতে জানলে সবই জানা যায় মা। গুরুদেব, দয়া করে আপনি আসন গ্রহণ করুন আর আমাকে আপনার পদ সেবা করার সুযোগ করে দিন। না মা, আজ অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা আহ্নিক এখনো হয়নি আমার। আপনি আমার উপর এখনো ক্ষুব্ধ গুরুদেব। আমি সামান্য নারী, বুদ্ধিও সামান্য, বিচক্ষণতা নেই। একবারের ভুল কি ক্ষমা করা যায় না গুরুদেব? না মা, আমি কি রাজমহিষী মন্দোদরীর উপরে রাগ করতে পারি? সে আমার সাজে না। আমি শুধু তোমায় একটু সাবধান করতে চাই। যে জিনিস তোমার কাছে আছে তার গুরুত্ব কিন্তু অপরিসীম। যতক্ষণ তা তোমার কাছে সুরক্ষিত আছে ততক্ষণ তোমার স্বামী অমর, কিন্তু একবার যদি অন্য কারো হাতে পড়ে তাহলে কিন্তু আর রক্ষে নেই। আমি এর গুরুত্ব বুঝি প্রভু, তাই তো অনেক যত্ন নিয়ে রেখেছি। কেউ এর সম্পর্কে কিচ্ছু জানবে না। এমনিতেই তো জানেন আমার স্বামীর কি প্রতাপ। তাঁর অন্দরমহলে বাড়ির কারো ঢোকার সাহসই নেই, আর প্রাসাদের ভেতরে কারো কাছে ব্রহ্মাস্ত্রের কোনো অস্তিত্বই নেই। আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব,
ব্রহ্মাস্ত্র একদম নিরাপদ স্থানে সুরক্ষিত আছে। খুব ভালো। তবে যেন মা, দুর্জনের তো ছলের অভাব হয় না। হয়তো দেখা গেল কোনোদিন স্বয়ং ব্রহ্মা এসে তোমার কাছে ওই ব্রহ্মাস্ত্র চেয়ে বসলো। খবরদার, ভুলেও কিন্তু তাকে কিচ্ছু বলবে না। বলবো না গুরুদেব, এতদিন আমি সতর্কই ছিলাম, কিন্তু এবার থেকে আপনার পরামর্শ মতো আমি আরো সতর্ক থাকব। বেশ বেশ। মা, কিছু বলবেন গুরুদেব? আসলে মনটা বড় বিচলিত হচ্ছে। কেন গুরুদেব, কি হয়েছে? কোনো কুচিন্তা? দুশ্চিন্তা মা, দুশ্চিন্তা। আমি জানি তুমি এতদিন ধরে ব্রহ্মাস্ত্রটা ঠিকঠাক আগলে রেখেছো, কিন্তু এও তো ঠিক যে রাবণ রাজার এত শত্রু কখনো ছিল না। কেউ হয়তো এতদিন সেটার খোঁজও করেনি, কিন্তু এবার তো করতেও পারে। যতই হোক, তোমার সামান্য বুদ্ধি দিয়ে তুমি কোথায় বা লুকোবে? না গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এমন জায়গায় লুকিয়েছি যে কেউ কোনো দিন জানতেও পারবে না। কিন্তু মা, বিভীষণ সে তো শত্রু শিবিরে নাম লিখিয়েছে, আর এই প্রাসাদের প্রত্যেকটা কোণ তো তার চেনা। সে চাইলে তো এই চুরিটা করতেই পারবে। না গুরুদেব, না, আমি সেটা এমন জায়গায় রেখেছি যে তারও সাধ্য নেই সেটা চুরি করে। তুমি কি নিশ্চিত মা? আপনি শুনলে আপনিও নিশ্চিত হবেন। একে আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী, আর তাই এত দুশ্চিন্তায় আছেন। তাই আপনাকে বলছি, আমি ওই ব্রহ্মাস্ত্রটি স্ফটিক স্তম্ভের ভিতরে গেঁথে দিয়েছি। তাই নাকি? কোন স্ফটিক স্তম্ভটি মা? এই যে এটার ভেতরে। কই কই দেখি তো। আমার কাজ শেষ। এবার ব্রাহ্মণ পণ্ডিতকে বিদায় দেবার পালা এসেছে। আসছি প্রভু, জয় শ্রীরাম। কি জানি হনুমান কি করছে। তুমি চিন্তা করো না দাদা। হ্যাঁ প্রভু, আমার দৃঢ় বিশ্বাস হনুমান ঠিক তার কাজ সম্পন্ন করে ফিরে আসবে। হনুমানের ওপর বিশ্বাস আমারও আছে বিভীষণ, কিন্তু নিজের ভাগ্যের ওপর একেবারেই নেই। লক্ষ্যের একদম কাছাকাছি পৌঁছে গিয়েও বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাই ভাবছি আদৌ হনুমান ব্রহ্মাস্ত্রটা আনতে পারবে কিনা। নিয়ে এসেছি প্রভু। ওই তো হনুমান চলে এসেছে। এই নিন প্রভু। এই সেই ব্রহ্মাস্ত্র? হ্যাঁ প্রভু, এই হলো রাবণ নিধন যজ্ঞের উপাচার। পরের দিন সূর্য উঠতে না উঠতেই বেজে উঠল যুদ্ধের দামামা। আজকের যুদ্ধে যে রাবণের মৃত্যু নিশ্চিত তা রাম জানলেও রাবণ কিন্তু তা জানেন না। বরং তার ধারণা দেবীর আশীর্বাদের ছত্র ছায়ায় তিনি আজ অপ্রতিরোধ্য। তাই আজ শুরু থেকেই যুদ্ধের মেজাজ ছিল অন্যরকম। দুপক্ষেরই মনোবল একেবারে তুঙ্গে। কেউ কারোকে এক টুকরো জমিও ছেড়ে দিতে রাজি নন। মনে হচ্ছে আজ কি এই যুদ্ধের মীমাংসা হবে? হওয়া তো উচিত। রামের কাছে নাকি রাবণের মৃত্যুবাণ আছে। জানি, কিন্তু রাবণের মৃত্যুটাই যে বড় অনিশ্চিত, তাই তো চিন্তা। অনিশ্চিত কেন? স্বয়ং বিধাতা পুরুষও তো রাবণের প্রতাপের ভয় স্পষ্ট করে তার মৃত্যুর কথা লেখেননি। শুধু লিখেছেন যে এই রণক্ষেত্রেই তিনি মহানিদ্রায় যাবেন। ওই মহানিদ্রার অর্থই মৃত্যু।
তা হতেও পারে, নাও হতে পারে। দুপক্ষকে দেখছেন কি ক্ষিপ্রতার সাথে পরস্পরকে আক্রমণ করছে। দাদা! प्रजापतयो नमः। ओम प्रजापतयो नमः। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। এই তীরটা কি অপূর্ব দেখতে, ঠিক যেন কোনো বন্য তেজি কালো ঘোড়া। জ্যা থেকে প্রক্ষিপ্ত হতে কি ভয়ঙ্কর শব্দ, যেন ভূমিকম্প হলো। মনে হচ্ছে এই সেই মারণম ব্রহ্মাস্ত্র। আমারও তাই ধারণা। দেখা যাক, দেখা যাক এই শক্তিশালী অস্ত্র রাবণকে শেষ করতে পারে কিনা। এ যে আমার মৃত্যুবান, এটা এটা এখানে কি করে এলো? হে ভগবতী, আজ আজ আমার জীবনের শেষ দিন। আমার সব অন্যায় তুমি ক্ষমা করো মা, সব অন্যায় ক্ষমা করো। লক্ষণ, তুমি কি একবার যাবে ওর কাছে? মানে আমি চাই তুমি ওর কাছে যাও আর গিয়ে দেখো ও সজ্ঞানে আছে কিনা। কেন দাদা? শোনো লক্ষণ, দৈবের পরিহাসে রাবণ একজন নিষ্ঠুর রাক্ষস বটে, কিন্তু এটা ভুলে যেও না তার মধ্যে কিন্তু বেশ কিছু গুণও ছিল। তোমার মনে আছে এর আগের বার যুদ্ধে ও আমার শরণার্থী হয়েছিল? তাই আমার মনে হয় ওর মৃত্যুর আগে আমি ওকে একটিবার দর্শন দিই, যাতে ওর মৃত্যুর আগে কোনো স্বাদ অপূর্ণ না থাকে। যদিও আমার মনে হয় না ওর মতো কঠিন প্রাণ এক্ষুনি বেরিয়ে যাবে, তবু আমি চাই তুমিও একবার ওকে দেখে এসো লক্ষণ। রামের অনুরোধে লক্ষণ রাবণের সংবাদ নিতে এলেন। লক্ষণ এসে রাজনীতির জ্ঞান লাভের জন্য অনুরোধ জানাতেই রাবণ অনুরোধ জানালো রামের সাথে দেখা করার। আর কেউ না বুঝুক, আমি জানি আপনার মধ্যেও দৈব শক্তি আছে। মৃত্যুর আগে আপনার সাক্ষাৎ পেয়ে আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম প্রভু। কিন্তু রাজনীতির পাঠ দেবার মতো প্রাণ শক্তি কি আর
আমার আছে। তবু প্রভু নিজের মুখে যখন বলেছেন, আমি বলবো, আমি অবশ্যই বলবো, কিন্তু কিন্তু তার আগে আমি প্রভুর একটু দর্শন চাই। একটিবার শুধু প্রাণ ভরে দেখতে চাই। কিন্তু আমার যদি শক্তি থাকতো, আমি নিজেই যেতাম তাঁর শ্রীচরণে, কিন্তু আমার যে সে ক্ষমতা নেই। শুধু একটিবার প্রভুকে বলুন এই পাপীকে দর্শন দিতে। একটিবার, শুধু একটিবার। তাহলে তুমি কি বলছো লক্ষণ? রাক্ষসরাজ রাবণ সত্যিই অনুতপ্ত? তাহলে আমার কি করা উচিত? তার আহ্বানে তার সামনে গিয়ে দাঁড়ানো? তোমার কি মনে হয় না দাদা? অবশ্যই তাই মনে হয়, আর আমি তোমাকে তখন থেকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম ভাই। যাক, অবশেষে তুমি নিজেই বুঝেছো যখন, এবার তো আর দেরি করে লাভ নেই। চলো দাদা। রাক্ষসরাজ রাবণ, আপনি এসেছেন প্রভু, আপনি এসেছেন এই পাপীকে মুক্তি দিতে। আপনি এসেছেন প্রভু। আমি যে আপনার কাছে রাজনীতির পাঠ নিতে এসেছি লঙ্কাধিপতি। আমি আপনাকে কি পাঠ দেব প্রভু? আপনি যে সর্বজ্ঞ। আপনার মতো দক্ষ প্রশাসক ও বিখ্যাত রাজার কাছে রাজনীতির পাঠ নিতে পারা তো সৌভাগ্যের কথা। এতে আমি সমৃদ্ধ হব মহারাজ রাবণ। জানি না আমি আপনাকে কতটা সমৃদ্ধ করতে পারবো, তবে মৃত্যুর আগে আপনার একটা ইচ্ছেও যদি পূর্ণ করতে পারি, তাহলে মনে হবে আমার এই রাক্ষস জীবন ধন্য হয়ে গেল। আমি ঠিক দুটো কথা বলবো, যা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি। কি কথা? জীবনে যখনই কোনো ভালো কাজ করতে ইচ্ছে করবে, সেটা তৎক্ষণাৎ করবেন। এক মুহূর্তের জন্য ভাববেন না। একবার দেরি করলে সেই কাজ আর কখনোই হবে না। বরাবর দেখে এসেছি দেবতারা স্বর্গে বসবাস করে, সেখানে আর কারো প্রবেশাধিকার নেই। নিচের থেকে ওপরে যাওয়ার রাস্তাই তৈরি হয়নি। তাই সাপ, মানুষ, পাখি, পশু, ভূত, প্রেত এদের দেখে বারবার আমার মনে করুণার উদ্রেক হতো। বেচারারা কোনোদিন স্বর্গে যেতে পারবে না, চিরটা কাল নরকে থেকে পৌঁছবে। তাই একবার মনস্থ করেছিলাম সব দেবতাদের ডেকে এদের স্বর্গযাত্রার জন্য একটা প্রশস্ত পথের ব্যবস্থা করব। তাও তো গড়িমসি করে করা হলো না প্রভু। কত কাজ যে বাকি রয়ে গেল। তাই বললাম, ভালো কাজ করার সাধ জাগলে তক্ষুনি সেটা করে ফেলবেন, একটুও অপেক্ষা করবেন না। এ তো গেল সৎকার্য সম্পর্কে উপদেশ।
পাপ কার্যের কথা কিছু বলবেন না রাক্ষসরাজ? পাপ কার্যের কথা আর কি বলবো রঘুবীর, আমার সারাটা জীবনই যে পাপে ভরা। ধীরে ধীরে প্রাণবায়ু কমে আসছে, বেশি কথা আর বলতে পারছি না। শুধু শুধু একটা কথা বলবো, সৎকার্য যেমন তাড়াতাড়ি করতে হয়, তেমনি তেমনি পাপ কার্যতে তাড়াহুড়ো করতে নেই। এই যেমন আমার বোন শূর্পণখার কথা ভাবুন। রাজকুমার লক্ষণের কাছে নাক কাটিয়ে এসে আমার কাছে কান্নাকাটি শুরু করলো, আর দেবী সীতাকে অপহরণ করার মন্ত্রণা দিল। বোনের অপমানে খুব উত্তেজিত হয়ে উঠলাম। একবার অবশ্য ভেবেছিলাম না হয় কদিন পরে যাব, কিন্তু দুর্মতি চাইল। মনে হলো পরে পরে করে যদি কাজটা করাই না হয়, তাই তাড়াতাড়ি অপহরণ করে আনলাম। সেদিন যদি ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে ভাবতাম, তাহলে আজ আমি সর্বস্ব হারিয়ে এইভাবে মাটিতে পড়ে থাকতাম না। একটু ভাবলে হয়তো এই জঘন্য কাজটা করতামই না। আর পুত্র নাতি ভাই বন্ধু বিয়োগে এত অসহায় হয়ে পড়তাম না প্রভু। এই মরণ মানে মৃত্যুর মুখে ঢলে পড়তাম না প্রভু। প্রভু প্রভু রাবণের মৃত্যুতে সুগ্রীবের শিবিরে উৎসবের সৃষ্টি হলো। বানর সেনারা হর্ষধ্বনি করে এগিয়ে এলো রাবণের মৃতদেহ দেখতে। প্রথমেই হনুমান এসে রাবণের রথে চড়ে বসলেন। অঙ্গদ সেই রথ থেকে তুলে নিল রাবণের শক্তিশালী গদাখানা, আর হাত থেকে বালা খুলে নিল নল। কেউ বা নিল মাথার মুকুট, কেউ বা রথ থেকে তুলে নিল তরবারি। একজন প্রতাপশালী রাজা হতদরিদ্রের মতো পড়ে রইল রণপ্রাঙ্গণে। দাঁড়াও, সবাই রাক্ষস রাজের মৃতদেহ থেকে দূরে যাও। বিভীষণ, এসো। কতবার দাদা কতবার তোমায় আমি বলেছিলাম, তুমি আমার কোনো কথা শুনলে না। আমায় শত্রু জ্ঞানে দূর করে তাড়িয়ে দিলে। শেষমেশ তুমি কি পেলে বলো দাদা? এত প্রতাপশালী রাজা তুমি, স্বর্গ মর্ত্য পাতাল তোমার ভয়ে কাঁপে, আর সেই তুমি কিনা যেমন রিক্ত ভাবে চলে যাচ্ছ। তোমার জেদি তোমার পতনের মূল কারণ দাদা। এখন তোমার এই বিশাল রাজ্য, এত সম্পদ, তার কি হবে বলো? বলো তুমি বলো। তুমি এত বিচক্ষণ, তবু তুমি প্রভু রামকে চিনতে এত দেরি করলে। চিনতেই যদি পেরেছিলে তবে কেন সীতামাকে প্রভু রামের কাছে সমর্পণ করে ক্ষমা চেয়ে নিলে না দাদা? কেন এই দিনটা, এই মুহূর্তটা পর্যন্ত তুমি অপেক্ষা করলে? কেন দাদা বলো কেন বলো? শান্ত হও বিভীষণ, তোমার প্রশ্নের উত্তর আমি তোমায় দিচ্ছি। প্রভু, রাক্ষসরাজ রাবণ চাইলেই আমার কাছে তাঁর প্রাণ ভিক্ষা করে নিতে পারতেন বিভীষণ, কিন্তু উনি সেটা ইচ্ছাকৃতভাবেই করেননি, নিজের স্বার্থেই করেননি। কি স্বার্থ প্রভু? উনি আমার হাতে মৃত্যু চেয়েছিলেন, আর আমার হাতে মৃত্যু লাভ করেছেন বলেই আজ উনি জীবনের সব পাপ ক্লেদ কলুষমুক্ত হয়ে স্বর্গ আরোহণ করতে পারবেন। তুমি সেটা বোঝোনি, কিন্তু আমি সেটা ঠিক বুঝেছিলাম বিভীষণ। তাই বলছি, আর মন খারাপ করো না। সামনে তোমার অনেক দায়িত্ব, তুমি সেদিকে মনোনিবেশ করো।
কোনো কিন্তু নয়। কোনো মানুষ যদি অতৃপ্ত হয়ে দেহত্যাগ করে, যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করে, তবে তার মুখে অমন প্রসন্নের হাসি থাকে না। ভালো করে চেয়ে দেখো বিভীষণ, তোমার দাদা শান্ত মনে মুক্তির পথে যাত্রা করেছেন। অবশেষে বীর শ্রীরামচন্দ্রের হাতে মৃত্যু ঘটল রাক্ষসরাজ রাবণের। এখন সীতা দেবীর সঙ্গে শ্রীরামচন্দ্রের পুনর্মিলন শুধুই সময়ের অপেক্ষা। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।